হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ। কলিযুগে আমরা নিজেদের লক্ষ্য উদ্দেশ্য দিন দিন ভুলে যেতে বসেছি। আমরা বারবার সামনে দেখতে পাচ্ছি যে মানুষ মারা যাচ্ছে, তা সত্ত্বেও আমাদের চোখের সামনে মায়ার মোহর পর্দা এমন ভাবে ঘিরে আছে যে আমরা বুঝতেই চাই না যে মৃত্যু আগামী দিন আমাদের জন্য প্রতীক্ষা করে আছে, সেটা আমরা দেখতে চাই না। আসলে আমাদের দৃষ্টিটা কতদূর আমরা নিয়ে যেতে চাই। আপনি যে কর্ম করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে, ইহ জগতে হোক বা পরজগতে হোক, ইহলোকে হোক বা পরলোকে হোক, আপনার করা কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে। এর ভাগ কেউ নেবে না। আপনি ভাবছেন যে শরীর তো এখানে জ্বলে পরিষ্কার হয়ে যাবে, তাহলে ভোগ করবে কে? ভোগ করবে আপনার শুষ্ক শরীর, যে শরীর নিয়ে এই আত্মা চলে যাবে আপনার কৃতকর্মের ফল ভোগ করার জন্য। তাই তৈরি থাকুন, সমস্ত পাপ পুণ্যের ফল আপনাকে ভোগ করতে হবে। আজকের এই কোর্টের বিচারে আপনি হয়তো পার পেয়ে যেতেও পারেন, কিন্তু ঈশ্বরের হাত থেকে আপনার রেহাই নেই। এক শেঠ ছিলেন, কাপড়ের দোকানদার মহাজন। তিনি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে খরিদ্দার এসে বলছে, আমাকে 2 মিটার একটা গামছা ছিঁড়ে দাও, গামছা দাও। তো ঘুমের মধ্যে সে পাশে একটা চাদর ছিল, সেই চাদর ছিঁড়ে দিয়েছে। কিছুক্ষণ পর ঘুম ভাঙার পরে দেখছে যে সেই খরিদ্দারও নেই, দোকানও নেই, আমি তো ঘরে শুয়ে আছি। কিন্তু চাদরটা সত্যিকারের কিন্তু ছিঁড়ে গেছে, সেটা কিন্তু মিথ্যা ছিল না। তাই এই শরীরটা আপনার সঙ্গে থাকবে না, এই সংসারও আপনার সঙ্গে থাকবে না। কিন্তু যেমন চাদরটা ছিঁড়ে গিয়েছিল, ঠিক সেই রকম এই শুষ্ক শরীররূপী আত্মা আপনার সঙ্গে থাকবে, যেটা কিন্তু আপনার করা পাপের ফল আপনাকে ভোগাবে। তাই তৈরি থাকুন গোবিন্দের শরণে যাওয়ার জন্য। আসুন আজকে আমরা 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোকের ব্যাখ্যা করব। 6 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। অজো হপি শন্ন বায়াত্মা ভূতানামীশ্বরাপি শনো প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভবামায়। আবার বলছি, অজোহপি শন্ন বায়াত্মা ভূতানামীশ্বরাপি শনো প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভবামায়। অর্থাৎ ভগবান বলছেন, আমি জন্মরহিত অর্জুন, অবিনশ্বর হয়েও এবং প্রাণীকুলের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে যোগ মায়ার দ্বারা আবির্ভূত হই। ভগবান এখানে কি বলছেন দেখুন। আমি একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবে। আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি সচ্চিদানন্দ, সদা আনন্দময়। তিনি লীলাময়, তিনি ভক্তবৎসল, তিনি কৃপাময়, আমার গোবিন্দ। তার জন্ম আমাদের মতন সাধারণভাবে হয় না। তার জন্ম আমাদের মতন এরকম সাধারণ রূপে কখনো হয় না। তার জন্ম এবং মৃত্যু কখনোই সাধারণ মানুষের মতন হতে পারে না। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়, কিন্তু ভগবান আবির্ভূত হন। তিনি অবিনশ্বর, তিনি কখনো তার সৃষ্টি নেই, বিনাশ নেই, তিনি অবিনশ্বর, আমার গোবিন্দ। ভগবান একটা কথা বলছেন দেখুন, সমস্ত প্রাণী, এই আমরা মনে করুন, আমরা যখন জন্মাইনি তখন আমরা অপ্রকট ছিলাম, আমাদের দেখা যেত না। যখন মৃত্যু হবে, এই মৃত্যুর পরও আপনাদের দেখা যাবে না, শুধু মধ্যের সময়টুকু দেখা যায়। এই মধ্যের সময়টুকু বাড়ি গাড়ি টাকা মায়া নিয়ে মারামারি করুন। কিন্তু ভগবান বলছেন যে আমি সূর্যের মতো সর্বদা প্রকটময়। এই প্রাণীরা অপ্রকট, এরা জন্মের আগেও দেখা যায় না, জন্মের পরেও এদের অস্তিত্ব সেইভাবে কোনো থাকে না। কিন্তু আমি সর্বদা প্রকটময়,
সূর্যের মতন। সূর্যের মতন কেন বললেন ভগবান? কারণ আমরা সকালে উঠে দেখি সূর্য উঠছে, আবার সন্ধ্যাবেলায় অস্ত যাচ্ছে, কিন্তু বাস্তবে কি তা হয়? বাস্তবে সূর্য কখনো ওঠে না, সূর্য সর্বদাই বিরাজমান। পৃথিবীটা ঘুরছে, তাই আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে। ঠিক সেরকম আমার গোবিন্দ সর্বদা বিরাজমান। ভগবান সর্বদা সদা সত্য সনাতন, তিনি আমার গোবিন্দ। তিনি কখনো সূর্যের মতন বিরাজমান হয়ে থাকেন, তিনি কখনো অপ্রকট হন না। সর্বদাই তিনি আমাদের মধ্যে থাকেন, সর্বদাই তিনি সমস্ত সৃষ্টিতে বিরাজমান। তবে তিনি যতক্ষণ প্রকট না হন ততক্ষণ আমাদের মানব দৃষ্টি তাকে দেখতে পায় না। কিন্তু তিনি যে সর্বত্র বিরাজমান, তিনি যে লীলাময়, তিনি যে আমার গোবিন্দ। ভগবান বলছেন যে অন্যান্য ব্যক্তি জন্মাবার পর বালক অবস্থায় যুব অবস্থা প্রাপ্ত হয়। সাধারণ মানুষ আমরা যখন জন্মাই আমরা কি হয়? প্রথমে আমরা বালক অবস্থা, তারপর যুবক অবস্থা, তারপর বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাই তো? কিন্তু আমার গোবিন্দ জন্মগ্রহণ করেন, বাল্যলীলা করেন। তিনি বাল্যলীলা করেন আমার প্রভু, তারপর কিশোর অবস্থায় আসেন এবং তিনি স্থির হয়ে যান। আমার গোবিন্দ কখনো কিন্তু বৃদ্ধ হয় না, কখনো তিনি বৃদ্ধ হয় না, তিনি সেই কিশোর অবস্থাতে স্থির থেকে যান। তিনি আমার গোবিন্দ। তিনি কিন্তু যতক্ষণ এই ধরাধামে লীলা করেন তিনি কিন্তু বৃদ্ধ হন না, তার কিন্তু চিরযৌবন অবস্থায় থেকে যায়। তিনি যে সর্বদা সচ্চিদ আনন্দ, তিনি যে আমার গোবিন্দ, তিনি যে প্রভু। অনেকে মনে করেন যে গোবিন্দ যখন বাল্যলীলা করছেন তখন কি তার শক্তি থাকে? তখন কি তার এই দিব্য স্বরূপের শক্তি কি থাকে? নিশ্চয়ই থাকে। আমার প্রভু যখন বাল্যলীলা করেছেন তখন কত ছোট ছিলেন তিনি। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, আমার গোবিন্দের বাল্যলীলা যদি দর্শন করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার গোবিন্দ শ্রীকৃষ্ণ মাত্র 6 দিন বয়সে, 6 দিন বয়স একটা শিশু, কি বোঝে? আমার গোবিন্দ 6 দিন মাত্র বয়স, তখন পুতনা রাক্ষসী তাকে বধ করেছিলেন। কি ভয়ঙ্কর পুতনা রাক্ষসী, কি ভয়ঙ্কর ছিল তার চেহারা। সেই মহা 2.5 যোজন বিস্তার ছিল সেই পুতনা রাক্ষসী, তাকে বধ করেছেন আমার গোবিন্দ। কদিন বয়সে? মাত্র 6 দিন বয়স যখন ছিল আমার গোবিন্দের। তাহলে ভগবানের মধ্যে যদি ঈশ্বরত্ব নাই থাকতো তাহলে তিনি কি পুতনা রাক্ষসীকে বধ করতে পারতেন? তারপর 3 মাস যখন তার বয়স আমার গোবিন্দ, তখন শকটাসুরকে বধ করলেন। তারপর 1 বছর বয়সে তৃণাবতকে বধ করলেন। 5 বছর বয়সে অগাসুরকে বধ করেছেন আমার গোবিন্দ। এইভাবে বাল্য অবস্থায় ভগবান অনেক রাক্ষসকে সংহার করেছেন। 7 বছর বয়সে 1 আঙুলে, 7 বছর বয়স যখন আমার গোবিন্দ 1 আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন। একটা কথা বলি আজকে, বাস্তবে আমার গোবিন্দ সমস্ত সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা কেড়ে আঙুলে তুলে ধরে আছেন, কিন্তু আমাদের সামনে যে লীলা করেছেন আমরা সেই লীলাটাই বর্ণনা করতে পারি। তাই আমার গোবিন্দের ঈশ্বরত্ব শক্তি সর্বদা বিরাজমান। আমি তাই বলছি, ভগবান অর্জুনকে বলেছেন যে আমি জন্মরহিত অবিনশ্বর হয়েও সমস্ত প্রাণীগুলোর ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে যোগমায়ার দ্বারা ভূমিষ্ঠ হই, যোগমায়ার দ্বারা আমি আবির্ভূত হই। কেন? ভগবানের কি কোনো আবির্ভূত হওয়ার দরকার আছে? তার কি জন্ম নেওয়ার দরকার আছে? কাদের জন্য নেন? ভক্তের জন্য ভগবান আসেন, ভক্তের কল্যাণ করার জন্য আমার গোবিন্দ অবতার নেন। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আপনাদের বুঝতে হবে। আমাদের প্রকৃতিতে 3টে গুণ আছে, সত রজ তম, কিন্তু ভগবান এই 3টি গুণের থেকে যদি পৃথক, তা হচ্ছে ভগবানের শুদ্ধ প্রকৃতি। ভগবানের শুদ্ধ প্রকৃতি এই 3টে গুণের থেকে পৃথক, যেটা হচ্ছে ভগবানের সন্দিনী শক্তি, সৎ শক্তি এবং আহ্লাদিনী শক্তি। এই 3টি ভগবানের শক্তি, একে চিন্ময় শক্তি বা কৃপা শক্তি নামে অভিহিত করা হয়েছে। ভগবানের এই শক্তিকে আবির্ভূত করে ভগবান প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে নিজে আবির্ভূত হন, প্রকটিত হন। ভগবানের শক্তি, আচ্ছা আগুনের কথা ভাবুন, আগুনে 2 রকম শক্তি থাকে। একটা হচ্ছে তার প্রকাশ করার শক্তি, চারিদিক প্রকাশ করে, আর একটা হচ্ছে দাহিতা শক্তি, মানে প্রকাশিত শক্তিটা কি করে? একটা হচ্ছে অন্ধকার নাশ করে, আর হচ্ছে ভয় দূর করে। আগুনের 2টো শক্তি, একটা কি শক্তি? প্রকাশ করার শক্তি, একটা দাহিকা শক্তি। তাহলে প্রকাশ করার শক্তিটা কি করে?
সেটা হচ্ছে চারিদিকে অন্ধকার নাশ করে এবং ভয় দূর করে। আর দাহিকা শক্তি কি করে, সেটা হচ্ছে দগ্ধ করে, সমস্ত কিছু জ্বালিয়ে দেয় এবং শীত দূর করে। এই দুটো শক্তি আগুনের মধ্যে বিরাজমান, কিন্তু আগুন যতক্ষণ না জ্বলছে ততক্ষণ আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। ঠিক সেই রকম আমার গোবিন্দ সর্বত্র বিরাজমান, তার শক্তিও তার সাথে সর্বত্র বিরাজমান, কিন্তু আমার গোবিন্দ যতক্ষণ লীলা না করছেন ততক্ষণ যে আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদের সামনে আমার গোবিন্দ যখন লীলা করছেন তখনই আপনি বুঝতে পারছেন, হ্যাঁ এই তো প্রভুর লীলা। কিন্তু তিনি যে সর্বত্র বিরাজমান, তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তিনি যে আমার গোবিন্দ, তিনি যে শ্রীকৃষ্ণ। সময় থাকতে ভগবানকে চিনি, বুঝতে শিখুন। আমার গোবিন্দ যে সচ্চিৎ আনন্দ, তিনি যে ভক্ত বৎসল, ভক্তের জন্যই তো তিনি বাল্যরূপে আজকে বৃন্দাবনে বালকদের সাথে খেলা করেছেন। ভক্তের জন্যই তো তিনি ছুটে আসেন এই পৃথিবীতে বারবার। আজকে আমার গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক হয়েও মাতা যশোদার হাতে কিন্তু লাঠির বাড়ি খেয়েছে আমার গোবিন্দ। তারই পরম কৃপাময় ভাগবত কৃপায়, তারই এটা শ্রীমদ্ ভাগবত, তারই বিশেষত্ব, তারই প্রভুত্ব। চাইতো যে বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ককে পৃথিবীর কোনো শক্তি বাঁধতে পারে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই বাঁধতে পারে না, মাতা যশোদার দড়িতে তিনি বাধা পড়েন। তিনি তো গোবিন্দ, ভক্তের কাছে তিনি ধরা দেন, বুদ্ধি জ্ঞানের কাছে নয়। আপনি বিচার করে আমার গোবিন্দকে পাবেন না, ভক্তি করে পাবেন। আমার গোবিন্দ যে ভক্তি, ভক্তের ভগবান তিনি ভক্তের জন্য বারবার অবতার রূপে প্রকট নেন। তার প্রকটিত হওয়ার কোনো দরকার নেই এই পৃথিবীতে, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক, কি দরকার আছে তার? যখন যখন ভক্তের দরকার পড়ে তখন তিনি আসেন। তিনি যে ভক্ত বৎসল, আমি বারবার বলছি যে ভক্তের করুণ প্রার্থনা আমার গোবিন্দ সর্বদা স্বীকার করেন। তিনি সর্বত্র বিরাজমান, সর্বদা আপনার উপর নজর রেখে আছেন আমার প্রভু। তাই আমার গোবিন্দের প্রতি সর্বদা বিশ্বাস আর ভক্তি রাখুন। তিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দ। তাই ব্রজে, বৃন্দাবনে গোপীরা বলতো যে ভগবানের এই রূপ এত সুন্দর, এত সুন্দর, যে রূপের দর্শন করে তারা মোহিত হয়ে যেত। আমার গোবিন্দের রূপ দর্শন করে তারা চোখ ফেরাতে পারতো না। তারা চাইতো যে গোবিন্দ বারবার করে তাদের মাটির কলসিগুলো ভেঙে দিই, আমার গোবিন্দ বারবার করে তাদের জ্বালাতন করুক, তাদের ননি চুরি করুক। তারা তো এটাই আনন্দ ভোগ করতো। তারা গোবিন্দের দিক থেকে চোখ ফেরাতে পারতো না। এত দিব্য স্বরূপ, সুন্দর রূপ ছিল আমার গোবিন্দের। তিনি সচ্চিদানন্দ। এই রূপ কেবল ভগবানেরই হতে পারে, আমার গোবিন্দেরই হতে পারে। তাই প্রভু বলছেন যে আমি ভক্তের জন্য প্রকটিত হই। আমার জন্ম সাধারণ মানুষের মতো নয়। আমি আমার নিজের শক্তি বলে প্রকৃতিকে নিজ অধীনে নিয়ে প্রকটিত হই ভক্তের কল্যাণের জন্য, ভক্তের প্রার্থনায়, ভক্তের ডাকে সাড়া দিই। তাহলে সকলেই আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ